নতুন প্রজন্মকে বলে দাও আমাদেরও একজন মেগাস্টার শাকিব খান আছে। বর্তমান সময়ে মেগাস্টার শাকিব খানের ঈদুল আজহাকে কেন্দ্র করে রকস্টার মুভিটা মুক্তি পেয়েছে। আর এরই মাঝে কিছু কিছু হ্যাটার্সরা এমন রিভিউ দিচ্ছে, মানে সিনেমাটা যেন ভালোই হয়নি। আমি তাদেরকে বলতে চাই, ভাই তোরা কোনোদিনও শাকিব খানের চুলও ছিঁড়তে পারবি না, কারণ শাকিব খান একদিনে হয় নাই। বাংলা চলচ্চিত্রে 28শে মে মেগাস্টার শাকিব খানের 27 বছর পূর্ণ হয়েছে। একদিনে শাকিব খান হয় নাই, আর তোদের বয়সই তো 27 হয় নাই। তোরা শাকিব খানের মুভির নেগেটিভিটি ছড়াচ্ছিস। আমি তোদেরকে বলতে চাই, রকস্টার মুভিটা বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে তৈরি করা হয়েছে। তোদের মতো মোটা মাথাওয়ালাদের মাথায় এই সব রকস্টার মুভির মতো কাহিনী ঢুকবে না। মানে কত সুন্দর একটি গল্প, তারা কিভাবে এই গল্পটাকে অপপ্রচার করছে, মানে এইসব পাবলিক সস্তার রিভিউ দেখলেই বোঝা যায়। আর এটুকুও বোঝা যায় তাদের রিভিউ দেখলে তারা যে পেইড প্রমোটার, মানে তাদেরকে টাকা দিয়ে ভাড়া করে এভাবে বলাচ্ছে। আমি বলতে চাই, তোরা শাকিব খানের পেছনে এভাবে লাগিস না, কারণ বাংলা চলচ্চিত্র এত বছর ধরে এই আমাদের মেগাস্টার শাকিব খানই টেনে নিয়ে গেছে। বর্তমান সময়ে তোরা তাকিয়ে দেখ, একটা মুভি বিজনেস করতে পারছে কিনা একমাত্র শাকিব খানের মুভির জন্যই হলগুলো টিকে আছে। আমি চাইলে আরো অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমি বলছি না, কারণ জানি যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ যারা সিনেমাটি দেখছে বা দেখবে ভবিষ্যতে, তারা এটার ভালো একটি রিভিউ দিবে। কারণ বর্তমান প্রেক্ষাপট নিয়ে এই সিনেমাটি করা হয়েছে। এটার ভিতরে ঢিসুম ঢাসুমও নাই, ফাইট নাই, গোলাগুলি নাই, মানে এইগুলো নাই। এগুলো আপনারা পাবেন না। আপনারা শুধু এটুকুই পাবেন, বর্তমান প্রেক্ষাপটে একটি সুন্দর মৌলিক গল্প। আর সিনেমাটিতে ভালো ভালো দারুণ দারুণ গান রয়েছে। এই হাইপ হুইপ তোলা গান এই সিনেমাতে নাই। এই আশা আপনারা করবেন না। আমি চাই যারা এই মুভিটা দেখছেন সবাই ভালো রিভিউ দেবেন, কারণ একটি মুভিকে ধ্বংস করা মানে পুরো বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করা। আমি আশা করছি যে আপনারা এই কাজটি থেকে বিরত থাকবেন। যারা পেড প্রমোটার নয়, মানে যারা শাকিব হ্যাটার্স নয়, তারা আপনারা মুভিটা দেখে আপনাদের অপিনিয়ন শেয়ার করবেন। মুভিটা ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। আমি জানি এই মুভিটা এত সুন্দর করা হয়েছে, এত সুন্দরভাবে মেকিং করা হয়েছে, এত সুন্দরভাবে গ্রাফিক্স ডিজাইন ভিএফএক্স করা হয়েছে, মানে আপনার চোখ ধাঁধা লেগে যাবে, আপনি চেয়ে থাকবেন। মানে একটা মুভি এরকম না যে আপনি 2.5 ঘন্টা একটা মুভি দেখবেন, মানে সবসময় আপনার তাকিয়ে এমন এমন কিছু ফিল করবেন, মানে সবসময় ভালো কিছু দেখছেন, ভালো কিছু, তা না। একটা মুভি একটু আপ হবে, আবার একটু ডাউন হবে, আবার একটু আপ হবে। এটাই হচ্ছে একটি সিনেমার মৌলিক একটা দিক। এটাই হয়েছে রকস্টারে। আপনারা রকস্টার দেখলেই বুঝতে পারবেন। আশা করি যারা রকস্টার সিনেমাটি দেখবেন তারা অবশ্যই ভালো পজিটিভ রিভিউ দিবেন। এটুকুই আপনাদের কাছে আমার আশা। আসসালামু আলাইকুম।